দেখে নেব সেই তান্ত্রিকের তোমার প্রতি বর্তমানে কি এনার্জি রয়েছে, কি ভাবছে, বা এই রিলেটেড যা যা ইনফরমেশন আসে দেখে নেব। তার আগে একটাই কথা বলবো, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়। তবে এটা মনে হচ্ছে যে রিডিংটা বেশ ইম্পর্টেন্ট রিডিং হতে চলেছে তোমাদের জন্য। তো স্টে উইথ মি এবং রিডিং এনার্জির সঙ্গে তোমাদের এনার্জিকে জোড়া লাগাও। চলো দেখে নেওয়া যাক কি আসছে। তোমার কোনো জন্মগত শত্রু, যে বলে না যে তোমাকে নিয়ে শুধুমাত্র খেলতে চেয়েছে, তোমার সমস্ত স্বপ্নকে একদম ছাড়খাড় করে রাখতে চেয়েছে, তোমার এই শত্রু হচ্ছে সেই ধরনের শত্রু। এবং সে বেছে বেছে জোগাড়ও করেছে এমন ধরনের মানুষকে, এমন ধরনের তান্ত্রিক মৌলবীদের, যারা আদপেও দেখতে মানে প্রথমে চেক করেনি যে তুমি অ্যাকচুয়ালি কীরকম সোল, বা তোমার আদপেও সেরকম কোনো ইন্টেনশন আছে কি না, যা তারা বর্ণনা করেছে তাদের ভাষায় তোমাকে, যেভাবে তারা দেখিয়েছে ওই তান্ত্রিক মৌলবীগুলোর কাছে, তারা কখনো এটা চেক আপ করেনি যে যেটা বলছে আদপেও সেটা সত্যি কি সত্যি নয়। কারণ তারা শুধুমাত্র চিনেছে একটাই জিনিস, আমি খুব একটা ভালো করে দেখাতে পারলাম না, যাই হোক, মানিটারি দিকটাই তারা খুব ভালো মতন চিনেছে এবং সেই জন্য তারা কাজ করে। যাই হোক, এবার দিনের পর দিন তারা তোমার এগেনস্টে বিভিন্ন রকম কাজ করে গেছে, ইয়েস। কিন্তু যতবারই তোমার এগেনস্টে কাজ করেছে না কেন, যে উদ্দেশ্য নিয়ে কাজ করেছে সেই উদ্দেশ্যকে তারা কোনোভাবেই কোনো দিনই 100% সফল করতে পারেনি। এবং তাদের এই যে সফলতা প্রাপ্তি হচ্ছে না, এটা না তাদেরকে অনেকটা কোণঠাসা করে দিচ্ছে। এবং এই কোণঠাসাটা তারা কাদের কাছ থেকে হচ্ছে না, যাদের কাছ থেকে তারা এই কাজের জন্য কোনো কিছু পেয়েছে, ঠিক আছে, তাদের কাছ থেকেই ভীষণ কোণঠাসা হচ্ছে। যখন তারা বারবার করে কাজ করাচ্ছে, পারিশ্রমিক দিয়ে কাজ করাচ্ছে, উপযুক্ত পারিশ্রমিক দিয়ে কাজ করাচ্ছে, অথচ তারপরে দেখছে যে তুমি অতটাও কোনোভাবে কাবু হচ্ছ না, তোমাকে একদিক থেকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, তো তুমি ভগবানের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের অনুপ্রেরণায় তুমি মোটিভেটেড হয়ে আরেকটা দিক থেকে নিজেকে বের করার চেষ্টা করছো। তো এটা না তাদের কোনোভাবেই হজম হচ্ছে না এবং তারা প্রত্যেকবার গিয়ে ওই তান্ত্রিক পৌলবীকেই ধরছে এবং তারা কোণঠাসা হচ্ছে। এবং এখানে আমি একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে ইয়েস, তারা কোনো একজনকে দিয়ে তোমার এগেনস্টে কাজ করাচ্ছে না। প্রচণ্ড ঈর্ষাপরায়ণ তারা, প্রচণ্ডভাবে হিংসুটে লোকজনেরা, যারা তোমার সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে ব্যস্ত থাকে। নিজে কি কর্ম করছে, তুমি কি কর্ম করছো, সেটা নিয়ে এদের কোনো দেখার বিষয় নয়। যদি কখনো কেউ তাদের থেকে তোমাকে বেশি ভালো বলেছে তাদের সামনে, তাহলে তাদেরকে তো আর দেখার মানে জো নেই, মানে এতটাই তারা হিংসায় পরিপূর্ণ হয়ে যায়। এবং সেই মুহূর্তেই যদি তোমাকে মানে শেষ করে দিতে পারে, তাহলে তার থেকে বেশি সুখী ওরা হতে পারে না। মানে এরকম একটা মেন্টালিটি পার্সন এরা। সব সময় সমস্ত আঙ্গিকে তোমার সঙ্গে তারা শুধু কম্পেয়ার করে যায়। মানে তুমি এমন কিছুই নয়, কিন্তু হয়তো তুমি দুপুরবেলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছো, সে দুপুরবেলা সবজি ভাত খেয়েছে, ঠিক আছে, এমন নয় কিন্তু যে তার মাছ কেনার সামর্থ্য নেই বলে সে সবজি ভাত খেয়েছে। কিন্তু ওটাই তার কাছে একটা কম্প্যারিজনের বিষয়বস্তু হয়ে গেল যে তুমি সবজি ভাত খাওনি, তুমি মাছের ঝোল ভাত খেয়েছো, বাপরে বিশাল বড় ব্যাপার করে ফেলেছো, তো তোমার পেছনে লাগতে হবে। মানে তুমি আজকে পূর্ব দিকে মুখ করে ঘুম থেকে উঠেছো, তোমার পেছনে লাগতে হবে, সে তো পূর্ব দিকে মুখ করে ঘুম থেকে ওঠেনি। মানে এইরকম লেভেলে তোমার সঙ্গে হিংসামি করে, এরকম লেভেলে তোমার সঙ্গে কম্প্যারিজন করতে থাকে। মানে নিজেরা প্রচণ্ড অলস, নিজেদের জীবনে উন্নতি করতে পারেনি তাদের এই অলসতার জন্য। হ্যাঁ, মানে
কোনোভাবেই তারা কোনো রকম কর্ম করতে রাজি নয়, অথচ বসে বসে সবার শুধু মানে বিচার করে যায় যে এর জন্য খারাপ, ও তার জন্য খারাপ, ও রামশ্যাম যদুমধু এই কর্ম করেছে তার জন্য তাদের আজকে এই পরিণতি হয়েছে। আরে তোরা তো কোনো কর্মই করছিস না, আর যা কর্ম করছিস সেটা ওই বংশ পরম্পরায় কিছু অর্থ পেয়েছিস, সেই অর্থ দিয়ে লোকের ক্ষতি করার জন্য সেই অর্থগুলোকে কাজে লাগাচ্ছিস। নিজেদের কোনো কিছু নতুন তৈরি করার জন্য সেই অর্থগুলোকে কাজে লাগালে অনেক উন্নতি হতো। যাই হোক, আর দেখবে যারা পরিশ্রম করে অর্থ রোজগার করে তারা না অন্যের ক্ষতি করার জন্য সেই অর্থটাকেই মানে দিয়ে দেবে, এরকম মানুষের সংখ্যা খুব একটা, আমি বলবো না যে নেই, কিন্তু খুব একটা বেশি নেই। হ্যাঁ, যারা অঢেল রোজগার করে, যে একটা কণিকা মাত্র বেরিয়ে গেলে তাদের কিছু যায় আসে না, কিন্তু প্রচণ্ডভাবে হিংসাত্মক প্রকৃতির মানুষ, তারা নিজেদের রোজগারের অর্থকে এরকমভাবে খরচ করে আরেকটা মানুষের ক্ষতি করার জন্য। কিন্তু এরা পার্টিকুলারলি এদের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরা অর্থগুলো নিজেদের দ্বারা রোজগার করা বেশিরভাগের নয়, তবে হ্যাঁ 5% এরকম আছে যেটা আমি বললাম যে প্রচুর রোজগার করে, এবং প্রচুর রোজগারটাও কি খুব একটা ভালো পথে, এটা তোমরা আমার থেকে ভালো জানো। যাই হোক, তাদের কিছু অংশ আছে যারা ওই তাদের নিজেদের রোজগারে কিছু টাকা দিয়ে এই সমস্ত ধরনের কাজ করায়, ক্ষতির উদ্দেশ্যে কাজগুলো করাচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিজেদের অর্থ নয়, তাদের পাওয়া কোনো অর্থ, যে অর্থটাকে তারা মানে ওই লটারি যেরকম পায় না সেরকমভাবে কোনো অর্থ পেয়েছে, লটারির মাধ্যমে বলছি না, মানে কারোর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বা কারোর কাছ থেকে কোনো অর্থ জোগাড় করে নিয়ে তারা কাজগুলো করছে। এখানে আমি আরেকটা এনার্জিও পাচ্ছি, সেটা হচ্ছে যে এরা সম্ভবত গিয়ে কিছু আছে যারা এমন লোকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে যে লোকটিও তোমার শত্রু, মানে তোমাকে দু চোখে সহ্য করতে পারে না, সেই লোকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে, এবং সেই লোকের টাকার কোনো সীমা পরিসীমা নেই। মানে সেক্ষেত্রে এই পার্সন, এ তোমার পরিবারের পার্সন, এ বুদ্ধিগুলো প্রদান করে আর সে টাকা ঢালে। মানে তাদের উদ্দেশ্যটা এক হয়ে গেছে, যে তারা সবাই একই জিনিস চায়, যে তোমার সর্বশান্ত হওয়া, তুমি ছাড়খাড় হয়ে যাও, তোমার ফ্যামিলি বলে কিছু না থাকুক, তোমার ছেলে মেয়ে বলে কিছু না থাকুক। ভীষণ অপরিণত মানসিকতার মানুষেরা, দেখেছিলে কার্ডটা রিভার্সে এসছিল, কিন্তু ওই একটা কথা আছে না, কি যেন, শকুনের অভিশাপে কি গাধা মরে না, এরকম টাইপের কথা আছে না, মানে এটা ভীষণভাবে চলে আসছে। অনেক চেষ্টা করে নিয়েছে, তো এতদিন পর্যন্ত তো সেইভাবে লাভবান হতে পারেনি, হলে পরে তান্ত্রিককে কোণঠাসা করতে তারা যেত না। এবার তোমাকে কে গাইড করছে, মানে তান্ত্রিক এতবার করে হেরে গেছে ওদের কাছ থেকে, এবং এত রকম বাজে কথা শুনে নিয়েছে, তাকে এরকম ধরনেরও কথা বলা হয়েছে যে আরে মশাই আপনি তো কিছু পারেন না, শুধু টাকাই নিয়ে যান, ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের মানে এমন ওয়েতে কথাগুলো বলা হয়েছে। দেখবে তোমরা খেয়াল করে যে কোনো মানুষকে কোনো কথা বলছো, সেটা একরকমভাবে বললে সে একরকমভাবে নিল, কিন্তু সেই একই কথা যদি তুমি খুব টোটকারি মতন করে, খুব টিটকারি মেরে তুমি বললে, বা অন্য কোনোভাবে ঘুরিয়ে বললে, তো সেটা না তার কাছে না ছুরির মারার মতন লেগে যায়। তো এখানে এই তান্ত্রিক মৌলবীদের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো না তাদের প্রচণ্ডভাবে মনে লেগেছে, ঠিক আছে? এই জন্য তারা এখন প্রত্যেকটা মুহূর্তে খুব সচেতনভাবে, খুব সজাগভাবে তারা তোমার প্রতি ভীষণ দৃষ্টি রাখছে, যে কে তোমাকে গাইড করছে, যে ওরা যে বান মারছে বা ওরা যে কাজ করে যাচ্ছে। এমনও গেছে যে আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি, ভারী অদ্ভুত এনার্জি, যে 365 দিন ধরে ওরা কন্টিনিউ খুঁচিয়ে গেছে, কন্টিনিউ কাজ করে গেছে, অথচ তারপরেও তুমি বেঁচে আছো, তুমি নতুন কিছু ভাবার চেষ্টা করছো, নতুন আঙ্গিকে নিজেকে মানে নিজের জীবনটাকে গড়ে নেওয়ার চেষ্টা করছো। তো ওদের এবার ভীষণভাবে একটা প্রশ্ন জেগেছে যে
কে তোমাকে গাইড করছে বা কে তোমাকে প্রোটেক্ট করছে। এবার এই প্রোটেক্টেড বেল্টটা কার দ্বারা তৈরি সেটা ওরা ভীষণভাবে পেতে চাইছে, দেখতে চাইছে, বুঝতে চাইছে। সমস্যাটা এখানে, যাকে বুঝতে চাইছে তাকে বোঝা এতটাও সোজা নয়, তাই না? তোমরা খুব ভালো করে জানো যে কার দ্বারা তোমরা গাইডেড হচ্ছ, কার দ্বারা তোমরা নতুন নতুন ভিশন, এই যে নিউ ভিশনটা, এটা কার দ্বারা পাচ্ছ। স্বয়ং থ্রিয়ের কার্ড রয়েছে, থ্রিয়ের কার্ড আমাদের দেবগুরুকে বোঝায়। তো এখানে তোমার ঈশ্বর, তোমার ইউনিভার্স তোমাকে হেল্প করছে প্রতিটা নিয়ত, প্রত্যেকটা মোমেন্টে তোমাকে হেল্প করছে। যে তুমি একবার ধূলিসাৎ হচ্ছ, তোমাকে আবার নতুন করে এভিনিউ দেখাচ্ছে সে নিজে। এবার তাকে খুঁজে বের করতে চাইছে ওরা কিছু, মানে এটা একটা রীতিমতো একটা হাস্যকর ব্যাপার, তাই না? তো যাই হোক, খুব সতর্ক দৃষ্টি দিয়ে রেখেছে তোমার দিকে, প্রচণ্ডভাবে সতর্ক দৃষ্টি দিয়ে রেখেছে যে তুমি কোনোভাবে তো এটা রিভিল করো কে তোমার দিকে এই এটা করছে, এবং ওরা কোনো তো একটা আনন্দ পাক, মানে তোমাকে পুরোপুরি রূপে খতম করে ওরা তো কোনোভাবে আনন্দ পাক। এবার সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে তুমি যে ঈশ্বরের ধ্যান করো, জপ করো, বা তুমি যে ইউনিভার্সের প্রতি একটা ভীষণ পজিটিভ মেন্টালিটিতে চলো, বা ইউনিভার্সকে যে সবসময় নিজের সাথে নিয়ে চলো, এটা তোমাকে দেখে বোঝাও যায় না। যে হয় না, কেউ কিছু পড়ছে জিনিসপত্র, এরকমও হয়তো হয়েছে যে তুমি কোনো হয়তো চন্দন কাঠের মালা, রুদ্রাক্ষের মালা, বা কালো কোনো সুলেমানি হাকিকের কোনো জিনিস বা এরকম ধরনের কিছু হয়তো তুমি পড়েছিলে, সেটা হঠাৎ করেই ছিঁড়ে যায়, বা হঠাৎ করে তোমার গুম হয়ে যায়, হাত থেকে খুলে যায়, এরকম ধরনের ব্যাপার হয়েছিল। সেটা না, তোমার ঈশ্বর নিজে চাননি যে তুমি যেটা করছো, যেভাবে তুমি প্রোটেক্টেড হচ্ছ, যেভাবে তুমি গাইডেড হচ্ছে, সেটা বাইরের আর 5 জন জানুক। কারণ বাইরের আর 5 জন যদি জানতে পারে, তাহলে সেখানে ভালো তো কিছু নেই, বরং তারা আরও নতুন করে কিছু প্ল্যানিং করতে পারবে তোমাকে সেকেন্ড আরেকটা ব্যারিয়ারে বাঁধার জন্য, বা সেকেন্ড আরেকটা বাসঝাড় উপহার দেওয়ার জন্য। ইয়েস, তারা তারা যে কোনোভাবে না তোমার ক্রিয়েটারের সঙ্গে, তোমার স্রষ্টার সঙ্গে, তোমার ইউনিভার্সের সঙ্গে, তোমার ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্কটাকে কাট করতে চেয়েছে। কোথাও ওরা কিন্তু এটা বোঝেনি যে তুমি সেই ঈশ্বরের কাছ থেকে সমস্ত শক্তি পাচ্ছ, কিন্তু ওরা এটা বুঝেছে যে কোথাও না কোথাও তোমার ভেতরে একটা পজিটিভ কিছু রয়েছে, যার জন্য তোমাকে বারবার মানে পা ভেঙে দেওয়া হলেও তুমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছো কোনো লাঠির ওপর ভর করে। ঠিক আছে, তো তোমার ওই পজিটিভিটিটাকে ভাঙার চেষ্টা হচ্ছে। আর যেহেতু তোমার এই পজিটিভিটি, তোমার এই মেন্টাল স্ট্রেংথ, তোমার এই শক্তি তোমার ঈশ্বর নিজে, তাই ওরা যে তোমার পজিটিভিটির সঙ্গে তোমার সম্পর্ক ভাঙার চেষ্টা করছে, সেটা আখেরে গিয়ে দাঁড়াচ্ছে তোমার ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভাঙার চেষ্টা। এবার ইউনিভার্স বলো, তোমার ঈশ্বর, রাম রহিম আল্লাহ যাই বলো না কেন, সেটা একটা অনন্ত শক্তির সোর্স। সে এটা আদপেও বোঝেনি যে এই শক্তির সোর্সটা কি আদপেও অনন্ত, যে কখনোই তোমাকে পুরো শুকনো ফুল হতে দেবে না, বা তোমার চারপাশটাকে পুরো ধূলিসাৎ হয়ে একটা শ্মশান সম হতে কখনোই দেবে না। হ্যাঁ, কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, কিন্তু তার মধ্যেও তুমি আজকে যেরকম টিকে আছো, সেরকম টিকে থাকার শক্তিটা যোগান দিচ্ছেন তিনি নিজে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো একজন ইনভলভ নয়, এখানে আমি অনেকগুলো জিনিস পাচ্ছি। তোমার থার্ড পার্টি, তোমার শত্রু, এরা মিলে একটা গ্রুপ হয়েছে কিছু মানুষের ক্ষেত্রে, আবার কিছু জনের ক্ষেত্রে যে এনার্জিটা পাচ্ছি, এবং তোমরা খুব 333 দেখবে, ঠিক আছে, 333 দেখবে তোমরা। এবং আর কিছু মানুষের এনার্জি পাচ্ছি যাদের ক্ষেত্রে না এই যে তান্ত্রিক মৌলবী যাদের দিয়ে কাজ করানো হচ্ছে,
তারা তিনজন, মানে কোনো একজনের কাছ থেকে গিয়ে কাজটা করাচ্ছে না, অনেকজনের কাছে গেছে। কারো কাছ থেকে তাবিজ, কারো কাছ থেকে কি বলে ওটাকে, বান চালানো, কারোর কাছে অন্য কিছু। তন্ত্রের তো অনেকগুলো ভাগ আছে, তো এরা সম্ভবত তারাপীঠ, শ্মশান, ওই সমস্ত জায়গায় গিয়ে কাজ করিয়েছে। আমি খুব ড্যামের মানে যে ড্যাম যে এরিয়াগুলো হয় না, সেই ধরনের এরিয়া খুব ইয়েতে আসছে, মানে তার সংলগ্ন এরিয়া, ময়ূরাক্ষী ড্যাম বা ডিভিসি, এরকম ধরনের কোনো ড্যাম সংলগ্ন কোনো এলাকা, এরকম ধরনের এলাকার খুব একটা হচ্ছে। দেখো বলেছিলাম বিয়ন্ড ইলিউশন, তারা মানে তাদের ধারণারও তো একটা ছোপ হয়। হ্যাঁ, মানে সচল ধারণা তো নয়, ছেড়ে দাও, মানে একদম স্পষ্ট ধারণা তো নয়। স্পষ্ট ধারণার পরেও যে একটা অস্পষ্ট কিছু একটা আমেজ আসা, কোনো একটা স্লাইট একটা ধারণা বা স্লাইট একটা ভিশন আসা, এটারও বাইরে এদের ভাবনাটা যে কে তোমাকে প্রোটেকশন দিচ্ছে, কে তোমাকে বারবার সেই পজিটিভ ঊর্জাটা চালান করছে। ওরা বারবারই চাইছে নিজেদের দ্বারা যে কর্মটা করছে সেই কর্মটাকে 100% সফলতা দিতে, এবং এই উদ্দেশ্যে এরা কিন্তু কন্টিনিউ তোমার দিকে একটা কন্টিনিউ দৃষ্টি রেখেছে। এই দৃষ্টিশক্তি যেটা তোমার ঘরের মধ্যেও বারবার প্রবেশ করছে, যেটা তোমার থেকে তোমার পজিটিভিটিকে সরিয়ে রাখতে চাইছে, এবং এই পজিটিভিটি যেহেতু অন্তরালে সেই ক্রিয়েটার, সেই ঈশ্বর, সেই ইউনিভার্স, তো ওরা তোমাকে তোমার ঈশ্বরের থেকে সরিয়ে রাখতে চাইছে। দেখবে যে তুমি অনেক সময় হয় যে তুমি মেডিটেশন করতে বসেছো, তুমি মন দিয়ে মেডিটেশন করতে পারছো না, বা তুমি কোনো মোমবাতি বা প্রদীপ জ্বালাতে যাচ্ছ বা ধূপকাঠি জ্বালাতে যাচ্ছ, তো সেটা তুমি ঠিক মতন জ্বালাতে পারছো না। মানে তোমার মনে হচ্ছে যেন এনার্জি নেই ধূপকাঠিটা জ্বালানোর, আজকে না পরে জ্বালাচ্ছি, বা এখন না একটু পরে জ্বালাচ্ছি, এরকম ধরনের তোমার ভীষণ এনার্জি কাজ করতে থাকে। এমনকি যখন ধরো কোনো হোলি কোনো মিউজিক শুনছো, পবিত্র কোনো গান বা পবিত্র কোনো টিউনিং শুনছো, তোমার মনে হয় না না এখন শুনবো না, একটু পরে শুনবো, প্রচণ্ডভাবে একটা ক্লান্ত বোধ করছো, সেই সময়গুলোতে কিন্তু তোমার ওপরে কাজগুলো হচ্ছে। এবার আমি যেটা বলতে চাইছিলাম, একটা রেমিডি বলতে চাইছিলাম, আমাকে রেমিডির থেকে বলার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, প্রথম রেমিডি হচ্ছে রসুনের কোয়া। যে ঘরটা তোমার প্রধান ঘর, যে ঘরে তুমি থাকো, যে ঘরে তুমি পুজো করো, ঠিক আছে, যে ঘরে বসে বসে তুমি কন্টিনিউ তোমার ঈশ্বরের বার্তাগুলো শুনতে থাকো, বা রান্নাঘরে কাজ করার সময় হয়তো তুমি শুনছো, খুব ভারী ভারী লাগছে, তুমি কোনো খোলা জায়গাও এগুলো শোনো। একটা রিকোয়েস্ট করব, খোলা জায়গাতে খুব একটা স্পিরিচুয়াল জিনিস শুনবে না। আর যদি শোনো তাহলে খুব লো সাউন্ডে শুনবে, যেটা তোমার বাইরে মানে তোমার পাশে বসে থাকা কোনো ব্যক্তিও বুঝতে পারবে না, এরকম। দ্বিতীয়, কর্ণপিশাচিনী ক্রিয়ার খুবই ইন্ডিকেশন পাচ্ছি। যাই হোক, আমি রেমিডি থেকে বারবার সরে যাচ্ছি। দ্বিতীয়, যে ওই যে 1 টাকার প্রদীপ জ্বালানোর যে ইয়েগুলো পাওয়া যায় না, মাটির প্রদীপগুলো পাওয়া যায়, 1 টাকা বা 2 টাকা করে নেয়, ওরকম 4টে মাটির প্রদীপ কিনবে একটা ঘরের জন্য। তুমি যদি বাকি ঘরগুলোতে লাগাতে দিতে চাও তাহলে ওরকম প্রত্যেকটা ঘরের জন্য 4টে করে নেবে, এবং তার মধ্যে কর্পূর তেল রেখে ঘরের 4 কোণায় রাখবে। কোনো প্রয়োজন নেই তুমি বাদে অন্য কারোর জানার যে ওখানে ওটা রাখা আছে, এরকমভাবেই রাখবে। এবং মাঝে মাঝে চেক করবে যে ওই কর্পূরের তেল কি বেশি শোষিত হয়ে গেল নাকি কর্পূরের তেলটা ঘোলা হয়ে গেল, এরকম
চেক করবে, যদি দেখো কর্পূরের তেল ঘোলা হয়ে গেছে, ওই মাটির পাত্র শুদ্ধ ওটাকে বাইরে ডিসকার্ড করবে এবং আবার নতুন একটা এনে বসাবে, ঠিক আছে? আর যদি তেল কমে যায় তাহলে সেখানে তেল দিয়ে দেবে। ওকে, এটা। তৃতীয় হচ্ছে ঘরে বা রান্নাঘরে বা যেখানে যেখানে তুমি যাতায়াত করো সেই সমস্ত, বা বেশিক্ষণ থাকো, মোট কথা 8 ঘন্টার বেশি সময় থাকো, সেই সমস্ত জায়গাগুলো মানে ঘর থেকে বেরোনোর যে দরজাটা, মানে বেরোনোর যে দিকটা হয়, ঘর থেকে বাইরে বেরোনোর যে দিকটা, সেই দিকে দরজার পেছনে দুদিকে দুটো রসুনের কোয়া রাখবে। এটাও আমার একই বক্তব্য যে কেউ না দেখতে পেলেই ভালো হয়, ঠিক আছে? কারণ তোমার শত্রু কিন্তু তোমার ঘরেও আছে। শত্রুকে ইন্ডিকেট করতে না গিয়ে শত্রুর পাঠানো সোর্সগুলোকে ইন্ডিকেট করো, তুমি নিজে বুঝতেও পারো তোমার মানে শক্তিটা আমি এতটাই বেশি পাচ্ছি, এতটাই বেশি এনার্জি পাচ্ছি যে ধরো পরশুদিন তোমার উপর কিছু কাজ করা হবে, তুমি না আজকে বুঝতে পারো সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, কিছু তো একটা হতে চলেছে। এবার তুমি যখন বুঝছো যে কিছু একটা হতে চলেছে, তখন তুমি কিছু না হবার, তুমি ভালো থাকবে, এই ম্যানিফেস্টেশন শুরু করো। এটা কিন্তু আরেকটা রেমেডি বললাম। যারা এগুলো বুঝতে পেরে যাও যে আমার উপর কিছু করা হচ্ছে, তুমি বুঝছো তোমার উপর কিছু করা হচ্ছে, তুমি ম্যানিফেস্টেশন করতে শুরু করো যে বা যারাই যা কিছু করছো কোনোটাই সফল হবে না। ব্যাস এইটুকুনি। কার দ্বারা সফল হবে না, কিভাবে সফল হবে না, এই সমস্ত কোনো কিছু বলবে না। রাত্রে 11টা 11 বার করে লিখতে শুরু করবে, ঠিক আছে? অথবা 11 মিনিট যখন চলে এলো তখন বলেই দিই রাত্রে 11টা 11 মিনিট ধরে এটাকে ম্যানিফেস্টেশন করবে মনে মনে, যেমন আমরা বসে মেডিটেশন করি। এই কটা জিনিস করো, অনেক অনেক হেল্প পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পারলে ভিডিওগুলো প্লিজ অন্য কারোর কাছে শেয়ার করে দিও, তাতে হয়তো তাদেরও কিছু কাজে লাগবে। ভালো থেকো।